আসসালামু আলাইকুম। আজ ২৯ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ৬ জামাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। নভেম্বরেই নতুন ইউনিফর্ম পাচ্ছে পুলিশ। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩৭। পটুয়াখালীতে ধর্ষণ মামলার সাক্ষী বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা। বরগুনায় শিক্ষককে মধ্যযুগীয় নির্যাতন। পটুয়াখালীতে অটো চালক খুন। পাথরঘাটায় গাঁজা গাছসহ একজন আটক। তালতলীতে বৈদ্যুতিক ফাঁদে শিশুর মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নভেম্বরেই নতুন ইউনিফর্ম পাচ্ছে পুলিশ। অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। ৯ মাস পর সেই পোশাক পেতে যাচ্ছে পুলিশ সদস্যরা। পুলিশের পোশাক নির্ধারণ হয়েছে লোহার রঙের, র্যাবের পোশাক জলপাই রঙের আর আনসারের পোশাক সোনালী গমের রঙের। আপাতত মেট্রোপলিটন পুলিশ সদস্যরা পোশাক পাবেন। পর্যায়ক্রমে সারা দেশের জেলা পুলিশ সদস্যদের নতুন পোশাক দেয়া হবে। নির্বাচনের আগে সব বাহিনী পাবেন নতুন ইউনিফর্ম। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ৩৭ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮,৭৪৮ জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় বরগুনা সদর উপজেলায় ২২, বেতাগী ১, বামনা ১, তালতলী ৩ ও পাথরঘাটায় ১০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১০৯ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৬৫, আমতলী ১, বেতাগী ২, বামনা ১১, পাথরঘাটা ১৫ এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৬,৮৭২, তালতলী ২৬২, বামনা ৪২৪, বেতাগী ১৯২, আমতলী ১৩৭ এবং পাথরঘাটা উপজেলায় ৮৬১ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬১ জনের মধ্যে ৪১ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ১৩ জনের বাড়ি পাথরঘাটা, ৬ জনের বাড়ি বেতাগী ও ১ জনের বাড়ি আমতলী উপজেলায়। পটুয়াখালী সদর উপজেলায় ধর্ষণ মামলার সাক্ষী হওয়ায় মফিজুল নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে জখমের ২০ দিন পর আইসিইউতে মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সে মারা যায়। মফিজুল লোহালিয়া ইউনিয়নের পালপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন। গত ৮ অক্টোবর রাত ৯টার দিকে পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজারে এলাকায় আধিপত্য বিস্তারের প্রদর্শন হিসেবে ধর্ষণ মামলার সাক্ষী হওয়ার জেরে স্থানীয় বিএনপি নেতা মফিজুল মির্জাকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ সোহাগ মাঝি ও তার সহযোগীরা। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেলে ৫ পুলিশ সদস্যের উপরও হামলা হয়। এ সময় এএসআই জহির, এসআই আব্দুর রহমান, কনস্টেবল মহিবুল্লাহ, রানা ও সাইফুল ইসলাম আহত হন। পরবর্তীতে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরপর গুরুতর অবস্থায় মফিজুলকে চিকিৎসার জন্য প্রথমে পটুয়াখালী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। টানা ২০ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।
আমতলীর আরফাঙ্গাসিয়া ইউনিয়নের চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মীর রফিকুল ইসলাম মধ্যযুগীয় নির্যাতনের শিকার হয়েছেন। অপহরণ ও নির্যাতনের শিকার হওয়া ওই শিক্ষক বরগুনা সদর উপজেলার গড়িচন্না ইউনিয়নের ধুপুতি গ্রামের ইউনুস আলী মীরের সন্তান। একই সঙ্গে চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক ছিলেন। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিরা হচ্ছে আমতলীর হলদিয়া ইউনিয়নের আমিনিয়া ফাজিল মাদ্রাসার ইংরেজি বিভাগের প্রভাষক ও চরকগাছিয়া গ্রামের মৃত রশিদ মোল্লার ছেলে মিজানুর রহমান, ঘোপখালী গ্রামের সালাম তালুকদারের ছেলে আবুল কালাম আজাদ ওরফে নয়া মিয়া, তালতলীর পচাকোরালিয়া ইউনিয়নের মনসাতলী গ্রামের আবুল কালাম তালুকদারের ছেলে তোতা মিয়া ও ঘোপখালী গ্রামের শাহজাহান তালুকদারের ছেলে সেলিম। মামলায় কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক পদে রফিকুল ইসলাম ও প্রধান আসামি মিজানুর রহমান আবেদন করেছিলেন। সেখানে রফিকুল ইসলামের চাকরি হয় বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি মিজানুর রহমান। এরপর থেকেই তিনি প্রতিশোধ নেয়ার সুযোগ খুঁজতে থাকেন। গত ২১ অক্টোবর মিজানুর রহমান তার দলবল নিয়ে বিদ্যালয়ের ছাত্রাবাসে ঢুকে গলায় দেশীয় অস্ত্র ধরে এবং স্টিলের লাইট দিয়ে আঘাত করে শিক্ষক রফিকুল ইসলামকে আহত করে। এ সময় তারা তাকে খুনের ভয়ভীতি দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর রফিকুল ইসলামের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রফিকুল ইসলামকে রাতভর নির্যাতন করা হয়। আসামিরা তার মোটরসাইকেল, ল্যাপটপ, এটিএম কার্ডে থাকা ৮০,০০০ টাকা নিয়ে গেছে। পটুয়াখালীতে ছুরিকাঘাতে মোশাররফ খান নামে এক অটোচালক খুন হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের শেহাকাঠি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত মোশাররফ খান ওই গ্রামের হালিম খানের ছেলে। এ হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলের পাশ থেকে ৩ জোড়া স্যান্ডেল ও রক্তমাখা জামা উদ্ধার করেছে। প্রায় ১.৫ বছর আগে মোশাররফ নির্জন এলাকায় নতুন বাড়ি করে স্ত্রী শাহনাজ বেগম ও নবম শ্রেণী পড়ুয়া মেয়ে মালা আক্তার কলিকে নিয়ে বসবাস করছিল। মঙ্গলবার দিনগত রাত আনুমানিক ২:৩০টার দিকে শীত কেটে দুর্বৃত্তরা মোশাররফের ঘরে প্রবেশ করে। ঘরের বারান্দায় ঘুমিয়েছিল মোশাররফ এবং ঘরের ভেতরে তার স্ত্রী ও কন্যা ঘুমিয়েছিল। হঠাৎ ঘরে মানুষের উপস্থিতি টের পেয়ে স্ত্রী শাহনাজ ও মেয়ে কলি চিৎকার শুরু করে। দূর থেকে চিৎকারের শব্দ পেয়ে এলাকার লোকজন মোশাররফের বাড়ির দিকে এগিয়ে আসে। বিষয়টি দুর্বৃত্তরা টের পেয়ে সামনের দরজা দিয়ে পালাতে চেষ্টা করলে মোশাররফ দুর্বৃত্তদের একজনকে জাপটে ধরে। এ সময় দুর্বৃত্তরা মোশাররফকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে মোশাররফ ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে এবং হাসপাতালে নেয়ার আগেই মারা যায়। পাথরঘাটায় বাড়ির উঠানে গাঁজাগাছসহ রাব্বি নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযানে গেলে তাকে আটক করা হয়। আটক রাব্বি পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের উত্তর কাঁঠালতলী গ্রামের আব্দুল মালেকের ছেলে। রাব্বি তার বাড়ির উঠানের এক পাশে পলিথিন দিয়ে ঢেকে গাঁজা গাছ চাষ করেছিল। অভিযান চালিয়ে গাঁজা গাছটি জব্দ করা হয় এবং রাব্বিকে আটক করা হয়। বরগুনা জেলা গোয়েন্দা শাখার ওসি মোহাম্মদ একরাম হোসেন জানিয়েছেন, গাঁজা গাছসহ আটক মাদক কারবারিকে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তালতলীর বড় ভাইঝোড়া গ্রামে বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ইমরান নামে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সকালে এ দুর্ঘটনাটি ঘটেছে। ওই গ্রামের আবু সালে মসজিদ থেকে অবৈধ বিদ্যুতের লাইন নিয়ে ইঁদুর মারার ফাঁদ পেতেছিল। ইমরান সকালে তার মায়ের সঙ্গে ছাগলের জন্য ঘাস কাটতে যায়। ধান খেতে ঢুকেই বিদ্যুতের ফাঁদে জড়িয়ে ইমরান মারা যায়। নিহত ইমরান হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র ছিল।
মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-on-7755-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। ঘূর্ণিঝড় মন্থা মধ্যরাতে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে। এটি অনেকটা দুর্বল হয়ে পড়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুরে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 22 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 34.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.1 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 4 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। নভেম্বরেই নতুন ইউনিফর্ম পাচ্ছে পুলিশ। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 37। পটুয়াখালীতে ধর্ষণ মামলার সাক্ষী বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা। বরগুনায় শিক্ষককে মধ্যযুগীয় নির্যাতন। পটুয়াখালীতে অটোচালক খুন। পাথরঘাটায় গাঁজা গাছসহ একজন আটক। তালতলীতে বৈদ্যুতিক ফাঁদে শিশুর মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-on-7755-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0-on-95943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।